হেই, আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে সেভিং ডকুমেন্টস। তো কিভাবে বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো খুব সহজেই সেভ করা যায়, সেভ এবং সেভ অ্যাসের মধ্যে পার্থক্য কী, এ সকল বিষয় আজকে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। তো শুরুতেই হচ্ছে আমরা নোটপ্যাড ব্যবহার করে ডকুমেন্টস সেভ করা শিখব। প্রকৃতপক্ষে সকল প্রকার প্রোগ্রামসের ডকুমেন্টসগুলো সেভ করার নিয়ম একই রকম, তো সেজন্য হচ্ছে আমরা নোটপ্যাড দিয়ে শুরু করছি। তো নোটপ্যাড ওপেন করে নেওয়ার জন্য আমরা সার্চ বারে এসে সার্চ করব। নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। তো কোনো একটা ডকুমেন্ট সেভ করার পূর্বে এটার নাম দেয়া থাকে আনটাইটেলড। যেহেতু আমরা এই ডকুমেন্টটা এখনও সেভ করি নাই, এটার কোনো নামও আমরা দিই নাই, সেই জন্য কম্পিউটার নিজে থেকে একটা নাম রেখেছে আনটাইটেলড। ওকে, তো এই ডকুমেন্টসটা সেভ করার জন্য আমরা যেটা করব, ফাইলে আসব, ফাইল থেকে সেভে ক্লিক করব। আমরা জানি সেভ মানে হচ্ছে সংরক্ষণ, ঠিক আছে। আর সেভ অ্যাস মানে হচ্ছে নতুন একটা লোকেশনে সংরক্ষণ করা, নতুন একটা জায়গার মধ্যে সংরক্ষণ করা। তো প্রথমবার যদি আমরা এটাকে সংরক্ষণ করতে চাই, কম্পিউটার আমাদেরকে আস্ক করবে এই লোকেশনটা কোথায় হবে, এই ফাইলটাকে সে কোথায় রাখবে। তো সেই জন্য আমাদেরকে প্রথমবার সেভ করার জন্য শুধুমাত্র প্রথমবার এর লোকেশনটা দেখাই দিতে হবে যে এই ফাইলটাকে তুমি এই জায়গাটায় সেভ করো। তো সেজন্য আমরা যেটা করতেছি, ডেস্কটপে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই লোকেশনটা হচ্ছে এইটা, দিস পিসির ভিতরে ডেস্কটপ, এইটা হচ্ছে পাথ অথবা লোকেশন। এই লোকেশনে আমাদের ফাইলটা সেভ হবে। তো ফাইলের একটা নেম দিচ্ছি, ওকে, সেভ বাটনে ক্লিক করছি, তাহলে এটা সেভ হয়ে গেল। এই যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে, এই যে ফাইলটা। এবং আমরা যে ফাইলটাকে সেভ করেছি, এখানে আনটাইটেলড যে জায়গায় এখন দেখতে পাচ্ছি মাই টেক্সট ডকুমেন্ট, যে আমরা যে ফাইলটা ওপেন করছি সে ফাইলটা এই নামে সেভ করা হয়েছে। এখন যদি এই ফাইলটা আমরা আপডেট করি, ফর এক্সাম্পল এখানে আমরা একটা লাইন লিখি। তো আমি এখানে নতুন একটা সেন্টেন্স লিখলাম। এখন যদি আমি এটাকে সেভ করতে চাই, ফাইলে এসে সেভে ক্লিক করব, তাহলে কম্পিউটারটাকে সেভ করে নেবে। এখন আমাকে আর দ্বিতীয়বার কিন্তু সে লোকেশনটা জানতে চাইল না, যেহেতু প্রথমবার অলরেডি তাকে একটা লোকেশন দেখিয়ে দেওয়া হয়েছে, তুমি ফাইলটাকে ডেস্কটপে সেভ করো, সে ডেস্কটপে সেভ করে রেখেছে। এখন সে জানে ফাইলের লোকেশন এখানে ডেস্কটপেই আছে, সেজন্য আর হচ্ছে নতুন করে আমাকে জিজ্ঞাসা করতেছে না। তো এই ফাইলটাকে যদি আমি একটু আপডেট করতে যাই, তাহলে কিন্তু আমরা এখানে স্টার চিহ্ন দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি নিচের লাইনে চলে আসলাম, এই যে স্টার চলে আসলো, আমি কিছু চেঞ্জ করেছি, কিছু পরিবর্তন করেছি। হ্যাঁ, তো এখানে আমি আর একটা সেন্টেন্স লিখি, আর একটা সেন্টেন্স লিখলাম। তো স্টার চিহ্ন দেওয়া আছে, মানে আমি কিছু চেঞ্জ করেছি, এখনও পর্যন্ত সেভ করি নাই। এখন যদি আবার আমি ফাইলে গিয়ে সেভ করি, সেভ হয়ে গেল, স্টার চিহ্নটা মুছে গেল। ওকে, এখন এই অবস্থা আমি ক্লোজ করে দিতে পারি ফাইলটাকে, তাহলে ক্লোজ হয়ে যাবে। এগেইন আমি যদি ফাইলটাকে আরেকবার ওপেন করি, তো আমার সেম দুটো সেন্টেন্স আছে। এখন আমি যদি এটাকে অন্য কোনো লোকেশনে সেভ করতে চাই, ফর এক্সাম্পল ডেস্কটপে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ডকুমেন্টস নামে। এই ডকুমেন্টসের ভিতরে আমি আরেকটা, এই ফাইলটাকে আবার ডকুমেন্টসের ভিতরে আমি সেভ করতে চাই। তো যেহেতু নতুন একটা লোকেশনে সেভ করতে চাই, সেই জন্য আমাকে যেতে হবে সেভ অ্যাস। যখনই আমরা নতুন কোনো লোকেশনে সেভ করবো বা নতুন জায়গায় ফাইলটাকে সেভ করতে যাবো, তখন হচ্ছে আমরা কোথায় যাব, সেভ অ্যাসে যাব। তো সেভ অ্যাসে ক্লিক করছি। এখান থেকে আমার ফোল্ডার হচ্ছে ডকুমেন্টস ডেস্কটপের মধ্যে। তো ডকুমেন্টসে ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখন আমার লোকেশন দেখাচ্ছে দিস পিসির ভিতরে ডেস্কটপ, তার ভিতরে হচ্ছে ডকুমেন্টসের ভেতরে আমার সে ফাইলটা সেভ হবে। তো টেক্সট ডকুমেন্ট, এইটা নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মাই ডক নামে সেভ করছি। তো সেম ফাইলটা হচ্ছে আবার এখান থেকে এখানে সেভ হয়ে গেছে ডকুমেন্টসের ভিতরে। এখানে যদি আমরা দেখি, এই হচ্ছে মাই ডক, ক্লোজ করে দিচ্ছি। এই যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন এই ফোল্ডারের ভিতরে যে ফাইল সেটার মধ্যে আছি, মাই ডক, এই ডকুমেন্টসটার মধ্যে আমরা আছি। এখন যদি আমরা এখানে কোনো এডিট না করে ক্লোজ করি, তাহলে কিন্তু নর্মালি ক্লোজ করে দিবে। বাট কোনো কারণে আমরা যদি কোনো একটা ফাইল ওপেন করে সেটার মধ্যে কোনো এডিট করি বা চেঞ্জ করি, ফর এক্সাম্পল এখানে আর একটা সেন্টেন্স লিখছি, আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, তো আমি একটু এডিট করলাম, যেহেতু আমাদের স্টার চিহ্ন দেখাচ্ছে, তার মানে এডিট হয়েছে, কিন্তু এটাকে সেভ করলাম না। এখন যদি ক্লোজ করতে চাই, তো কম্পিউটার এখানে আস্ক করবে তুমি কি সেভ করতে চাও। আমি ক্লোজ করে দিব ঠিকই, কিন্তু তুমি সেভ করে বের হতে চাও কিনা। যদি আমি এটাকে সেভ করে বের হতে চাই, তাহলে সেভে ক্লিক করব, তাহলে সেই ডকুমেন্টটাকে সেভ করে ক্লোজ করে দিবে। অথবা আমি যদি সেভ না করে বের হতে চাই, তাহলে আমি ডোন্ট সেভে ক্লিক করব, তাহলে সেই ফাইলটাকে সেভ না করেই ক্লোজ করে দিবে। তো আমি সেভ করতে চাই, তো সেই জন্য হচ্ছে সেভে ক্লিক করলাম, সে কী করলো, সেভ করে তারপর ফাইলটাকে ক্লোজ করে দিল। একইভাবে অন্যান্য প্রোগ্রাম থেকেও আমরা ফাইলসগুলো, ডকুমেন্টসগুলো সেভ করতে পারি।
যদি আমরা ওয়ার্ড ডকুমেন্ট থেকে ফাইল সেভ করি, আমরা ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি, ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে আমরা কিছু একটা লিখে সেভ করব, ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, এই ফাইলটাকে আমরা সেভ করবো ডেস্কটপে, ফর এক্সাম্পল ফাইল, এখান থেকে আমরা কোথায় যাব, সেভে যাব, অথবা সেভ অ্যাসেও যেতে পারি প্রথমবার, সমস্যা নেই। সেভে ক্লিক করলেও আমাদেরকে আলটিমেটলি সেভ অ্যাসেই নিয়ে যাবে। ওকে, সেভে ক্লিক করলাম, আমাকে সেভ অ্যাসে নিয়ে আসলো। ব্রাউজ, এখান থেকে আমরা ডেস্কটপে দিচ্ছি, লোকেশন দেখে, তো এটার নাম দিচ্ছি মাই ওয়ার্ড ডকুমেন্ট। সেভে ক্লিক করলাম, তাহলে ফাইলটা সেভ হয়ে গেল। এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে নামটা মাই ওয়ার্ড ডকুমেন্ট নামে সেভ আছে, ফাইলটা ক্লোজ করে দিই। এই যে ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা সেভ হয়ে গেছে। তো সিমিলারলি আমরা সেভ করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে পারি, আমরা টাইপটাও কিন্তু বিভিন্ন ধরনের দিতে পারি। ফর এক্সাম্পল সেভ অ্যাসে গেলাম নতুন একটা ফাইল সেভ করার জন্য, ব্রাউজ, এখানে কিন্তু আমরা ওয়ার্ড ডকুমেন্ট টাইপ দেওয়া আছে, সেভ অ্যাস টাইপ। এখানে চাইলে আমরা অনেক ধরনের টাইপ দিতে পারি, ফর এক্সাম্পল পিডিএফ ব্যবহার করতে পারি, তাহলে পিডিএফ হিসেবে সেভ হবে। তো একই জায়গায় সেভ করতেছি, আমরা ডেস্কটপে সেভে ক্লিক করছি, তো পিডিএফ আকারে সেভ হয়েছে এবং এটার প্রিভিউ আমাদেরকে দেখাচ্ছে। তো একইভাবে অন্য কোনো সফটওয়্যার থেকে যদি আমরা সেভ করতে চাই, ফর এক্সাম্পল আমরা ইলাস্ট্রেটরে যদি কিছু একটা সেভ করি, তো নতুন একটা ডকুমেন্ট নিলাম, ফাইলে গিয়ে সো এই ফাইলটাকে আমরা সেভ করব, বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি, ফাইল, এখান থেকে সেভ। অ্যাকচুয়ালি আমাদেরকে এই সেভ অ্যাসটাই সবসময় চলে আসে। তো এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন টাইপ দিতে পারি, ফর এক্সাম্পল আমরা পিডিএফ দিলাম, ডেস্কটপ, যেহেতু আমার টাইটেল দিই নেই সেজন্য হচ্ছে আনটাইটেল, সো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিই হচ্ছে ফর এক্সাম্পল প্যাটার্ন, সেভ। এখান থেকে আমরা অ্যাক্স করতেছিলাম, সেভ পিডিএফ ক্লিক করি, তো আই হোপ সেভ হয়ে গেছে। আমরা এটা ক্লোজ করে দিই, এই যে প্যাটার্ন দেখা যাচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম থেকে আমরা একইভাবে ফাইলগুলো খুব সহজেই সেভ করতে পারি। আমরা যে প্যাটার্নটাকে একটু ওপেন করি, এই হচ্ছে আমাদের প্যাটার্ন ফাইলটা। ওকে, সো আই হোপ সেভ এবং সেভসের বিষয়টা সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।